तेरा मेरा रिश्ता है। গাইস লাস্টবারের মতন ডিপ চালাতে দিচ্ছি। কারুর হচ্ছে ব্রেকআপ আবার কারুর হচ্ছে মিল, আবার কারোর ব্রেকআপ হচ্ছে কিন্তু তার মাঝখানে অন্য কেউ এসে পোঁদে মেরে যাচ্ছে ঢিল। তো এদেরকে তো তোমরা সবাই চেনো। এদের যে এই প্রেমপিটিতে গল্প, চলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। হ্যালো গাইস, আমার তোমাদের ভাই পাকা মেজ ভাই নতুন একটা ভিডিও চলে এসছে। তা আবার কাদেরকে নিয়ে জানো? নিব্বা নিব্বি ছাবড়ি দুই নাটকবাজ কাপেলকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা সবাই কি মজা নিতে থাকো। তোমরা যতটা না আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। তোকে আবার কে মিস করলো রে? শালা সবাই সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে ব্রেকআপ হচ্ছে, তারা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মিস করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আর খেদে কাজ নেই তোকে মিস করবে? কে রে বাড়া তুই? কে রে তুই? তুই বানাচ্ছিস আমাকে? ও হ্যাঁ, করতেই পারে, দেশে তো আর সিঙ্গেলের অভাব নেই, তারা নিশ্চয়ই করতে পারে। কি আর করবে বেচারাগুলো, কাউকে তো আর মিস করতে পারে না, তাই হয়তো তোকেই করে। এ মানে মিস করার কথা বলছিলাম। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি। সে তো নিজের কাজ সবাই নিজে খুব ভালোই বাসে, কেউ করে সৎভাবে কাজ আর কেউ করে চিটিংবাজি কাজ, এটাই তফাৎ। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। সবাই শুনে নিলে ওদের মধ্যে নাকি কী সব প্রবলেম চলছে, ওটা নাকি আবার ফ্যামিলিগত দিকেও ঢুকে গেছে। নিজেদের সমস্যা নিজেরা মেটা না ভাই, এমনিতে আমাদের লাইফে যা প্রবলেম চলছে কদিন পরে ঘর থেকে না বের করে দেয় তাই ভাবছি, আর তুই শোনাতে এসছিস আমাদেরকে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। তাও তো তুই ঘরে আছিস, একবার আমাদের কথাটা ভেবে দেখ তো। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। সেটা তো আমি খুব ভালো করেই জানি যে সোশ্যাল মিডিয়ায় যেসব বকিস পুরোটাই ফেক। আমি আমার অডিয়েন্সকে সবসময় বলি এটা, আজ ভালোভাবে হাতে নাতে প্রমাণ দেবো। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? আব্বে সেটা তো তুই তো ভালো করে জানবি, তোর বউ। अरे कहना क्या चाहते हो? প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি ছেড়ে যায়নি। তাহলে কি ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, না ও ঘর থেকে বেরিয়ে গেছে, না ওকে কেউ তুলে নিয়ে গেছে? এই আমার ছাড়া থাকার কথা বলার পরেই তো তোমার মুখে হাসিটা বেশি পড়ছে। কারণ ও তো জানে এইবারে ভিউজ আসবে। তুমি বেশি খুশি। আসলে ব্যাপারটা কি বলো তো, তোমরা কি বুঝতে পারছো না, আমি বলছি ভিউজ আসলে তো টাকা আসবে, আর সেই টাকাটা ও পাবে, ওই জন্য। তোমাকে তো বাড়িতে দিতে আছে, আগে বলো তোমাকে নিতে কবে আসবে? বেশি না, 2-3 মাস পরে আসলেই হবে, ততদিনে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। যার আগে মনে পড়বে সে আসবে, মানে ওর যদি মনে পড়ে ও আমাকে আগে নিতে আসবে, আর আমার যদি মনে পড়ে ওকে আগে ফোন করে বলবো তুমি আমাকে নিতে আসবে। তা এতদিনের মধ্যে তোমার ফোনে রিচার্জ ছিল না, না ওর গাড়িতে তেল ছিল না? খুবই করুণ দশা। তুমি ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বাড়ি ফাঁকা থাকলেও কি হবে, ভিউজ তো ভরে ভরে আসছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। जाने ये कैसी। এই যা, এটা কি হলো? এদের মধ্যে ঝামেলা ছিল না, মিল হয়ে গেল কি করে? ও আমার কি মনে হয় বলো তো, যে কোনো কেউ একজনের মধ্যে হয় ফোনে রিচার্জ করেছে, না গাড়িতে তেল ভরেছে, ওই জন্য। দেখলে তো সব নাটক ছিল, সেই ঠিক মিল হয়ে গেল। আমি তোমাদেরকে বলেছিলাম, ভালো করে ভেবে দেখো, ফ্ল্যাশব্যাকে যাও। সেটা তো আমি খুব ভালো করেই জানি যে সোশ্যাল মিডিয়ায় যেসব বকিস পুরোটাই ফেক। আমি আমার অডিয়েন্সকে সবসময় বলি এটা, আজ ভালোভাবে হাতে নাতে প্রমাণ দেবো। কার কথা বলছে বলো তো? ভুলেও ভেবো না যে গার্লফ্রেন্ডের কথা বলছে, ভিউজের কথা বলছে। এদের হচ্ছে গোপন ভাষা, এটা শুধু আমি একমাত্র বুঝতে পারি। মানে কি বলতো, এতদিন ধরে তো গন্ডগোল চলছিল, প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছিল, এবারে তো একসাথে মিল হয়ে গেছে, এবারে ভিউজটা একটু কমে যাবে, একটু বোঝো।
বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ, চিন্তা করিস না, আমি আশীর্বাদ করলাম, কপালে থাকলে আবার দেখা হবে তোদের। আরে আমার সাথে না, ভিউসের সাথে। এই যে বাড়া দুই ছাবড়ি, এদের নাটক কিন্তু যাতা নাটক না, পুরো এক্সট্রিম লেভেলের নাটক। প্রথমে এরা রিলেশনে ছিল, তারপরে এরা বিয়ে করে, তাও যাতা বিয়ে না, পালিয়ে বিয়ে। মা কালী দিব্যি বলছি, কোন শনি মঙ্গল মানবো না, সোজা নিয়ে পালিয়ে যাবো, যা হয় দেখে নেবো। তারপরে কদিন পরে ওদের লাথি মেরে তাড়িয়ে দেবে। তুই পন মারাগা। তো চলো এদের কিছু প্র্যাঙ্কের ভিডিও দেখি। আরে ভাই, এটা ইউটিউব, ক্রোম না, একটু সামলে কাজকর্ম কর। আরে তোর করতে ইচ্ছা করছে, কিন্তু ওর তো করতে ইচ্ছা করছে না। আরে এ মানে রোম্যান্সের কথা বলছিলাম, তোমরাও না সত্যি কি না কি ভাবো আমাকে। যেই শাঁখাটা ভেঙে গেছে, ওটা যদি তোর পোঁদে ঢুকে যেত, আমি না খুব মন থেকে খুব শান্তি পেতাম। देखा आपने लापरवाही का नतीजा है। চারিদিকে একদম মাকে একদম পোদ লাল করে দেবো। শুধু পোঁত কেন, ওইটাও করতে পারো, লাল কালো সাদা যা ইচ্ছে, কারণ ওটা তো তোমার, তোমার ইচ্ছে মতন যা খুশি কালার করে নাও। তুই পন মারাগা। কিন্তু আমি এখানে একটাই কথা বলবো, তুমি শুধু একবার ভাবো, এটা যদি তোমার সাথে করা হতো, শুধু কিন্তু ভাবো, আর কিছু না। সত্যি খুব চলছে কি? আরে ভাই, তোকে বললাম যে এটা ইউটিউব, ক্রোম না যে যখন তখন যা তা খুলে দিবি। তো এত অব্দি সবকিছু বেশ ভালোই চলছিল, যখন যে জায়গায় পারতো হদ্দ কেলাতো। কিন্তু এদের মাঝখানে একদিন একটা বাঁশ এলো, সেই বাঁশ যখন ইচ্ছে করছিল একবার এর মধ্যে ঢুকছিল তো আর একবার এর মধ্যে ঢুকছিল। তখন দুজনে ঠিক করলো যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, চলো একটা কাজ করি, দুজনে দু সাইডে চলে যাই। ওরা ভাবে যে কদিন পরে বাঁশটা চলে যাবে, কিন্তু সে বাঁশ তো যাবার নয়, একদম শক্ত বাঁশ। সেই বাঁশ চলে যাবার অপেক্ষা করতে করতে এর মাঝখানেই অচেনা লোকের আগমন হতে শুরু করে। তারপরে এর মাথা থেকে সিঁদুর উঠে যায়। তখন এ কি করবে বুঝতে না পেরে বাইকের খোপে আরেকজনকে ঢুকিয়ে নেয়। আবার এ আরেকজনকে পিছনে দাঁড় করিয়ে নেয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো এদের এই ঘটনাটা এইভাবে চলছে, কত দূর যেতে পারে তাও আমি দেখছি। ফাইনাল রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। রেজাল্টটা জানতে চাইলে তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো। তো গাইজ, আজকে ভিডিওটা এতটাই ছিল। তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। কি করছো? তো গাঁড় ফাটা ভিডিও দিচ্ছি, আরো পরে ভিডিওগুলো গাঁড় ফাটা হবে, আরো চ্যানেলে গাঁড় ফাটা ভিডিও আছে। কি করছো? তাড়াতাড়ি দেখো, সাবস্ক্রাইব করো। তো কি পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই। रहा नहीं जाता तड़प